আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। সো আমি তোমাদের ব্যাক বেঞ্চার মনির। তো চলে আসলাম নতুন একটা ক্লাসে। সো আজকের ক্লাসে জানাই তোমাদেরকে সুস্বাগতম। সো আজকের ক্লাসের টপিকসটা কি? হ্যাঁ, বোর্ডে দেওয়া আছে। আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে উৎপাদনের উপকরণ। তাহলে উৎপাদনের উপকরণ কাকে বলে? ফার্স্টে আমরা আগে ভালোভাবে জেনে নিই যে উৎপাদনের উপকরণটা মূলত কি। উৎপাদনটা কি তার আগে আমরা জানবো। উৎপাদন হচ্ছে উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে যা কিছু তৈরি করা হয় বা নতুন দ্রব্য তৈরি করে বা যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে হচ্ছে উৎপাদন বলে। এখন কথা হচ্ছে তাহলে এই উৎপাদনের উপকরণ কি? ওই যে বললাম প্রাথমিক দ্রব্য, তাহলে প্রাথমিক দ্রব্য কি কি হতে পারে? বিভিন্ন ধরনের উপাদান হইতে পারে। যেমন তার ভিতরে শ্রেষ্ঠ বা মূল বিষয় হচ্ছে চারটি। উৎপাদনের উপকরণ মূলত হচ্ছে চারটি, মানে এই চারটি বিষয়ে মাধ্যমে আমাদের বিভিন্ন বিষয় হচ্ছে উৎপাদিত হয়ে থাকে। চলো তাহলে দেখে নেওয়া যাক সে চারটি বিষয় কি কি। নাম্বার 1, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তো আমরা আজকে হচ্ছে এই চারটে বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা জানার চেষ্টা করব যে এখান থেকে কোন ধরনের প্রশ্ন হতে পারে বা আসতে পারে। ঠিক আছে? তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করব এবং এখনো পর্যন্ত যে আমার পেজটা ফলো করে নাই তাড়াতাড়ি করে ফলো করে নাও, কেননা এমন সুন্দর সুন্দর ক্লাসের ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটার সাথে তোমাদেরকে থাকতে হবে। তো চলো আমরা আজকে ক্লাসে যাই। তো উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এখন কথা হচ্ছে ভূমি কাকে বলে? উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক উপাদানকে হচ্ছে ভূমি বলে, যেমন স্থান, জমি, বিভিন্ন ধরনের বিষয়বস্তুকে হচ্ছে আমরা এক কথায় ভূমি বলে থাকি। তারপরে হচ্ছে নাম্বার 2, শ্রম। শ্রম কাকে বলে? শ্রম হচ্ছে দুই প্রকার, মানসিক ও শারীরিক। তো আমরা বলতে পারি যে মানুষের বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে যে বিষয়টি উৎপাদিত হয় তাকে হচ্ছে শ্রম বলে। ঠিক আছে? তারপরে হচ্ছে মূলধন। তাহলে মূলধন কাকে বলে? মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ, যা মানুষ ভোগ না করে রেখে দেয় নতুন কোনো দ্রব্য উৎপাদনের জন্য, যেমন কাঁচামাল, যন্ত্রপাতি বা প্রাথমিক উপাদান, বিভিন্ন ধরনের বিষয়বস্তু সবকিছুই হচ্ছে আমাদের মূলধনের আওতাভুক্ত। কেননা এই সকল বিষয় দিয়ে আমরা পরবর্তীতে নতুন কোনো দ্রব্য উৎপাদনে সাহায্য করতে পারবো। নাম্বার 4 হচ্ছে সংগঠন। এই সংগঠনকে আমরা হচ্ছে আবার সমন্বয়কারী বলতে পারি। ঠিক আছে? মানে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান যে দিয়ে থাকে সেই হচ্ছে এই সংগঠন, যার জন্য আমরা বলতেছি সংগঠন মানে হচ্ছে সমন্বয়কারী। এখন কথা হচ্ছে এই সমন্বয়কারী কাদেরকে সমন্বয় করে? এই যে ভূমি, শ্রম, মূলধন, এই যে তিনটা বিষয় আছে, এই তিনটা বিষয়কে তারা যুক্ত করে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকে, পর্যালোচনা করে থাকে বা পর্যবেক্ষণ করে। তো এই সকল কাজ যে করে সেই হচ্ছে মূলত এই সংগঠন, যার জন্য আমরা বলেছি সংগঠন মানে হচ্ছে সমন্বয়কারী। তো এই ছিল আজকের আমাদের উৎপাদনের উপকরণের যে চারটি বিষয়, সেই চারটি বিষয় নিয়ে আলোচনা। তো কার কাছে কেমন লেগেছে ক্লাসটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবা। এবং এই সাথে আমরা আজকে জানিয়ে দিব হচ্ছে উৎপাদনের উপকরণ থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে। দেখা গেল, ধরো একটা টপিকস আমি বলি যে উৎপাদনের উপকরণের ক্ষেত্রে শ্রম কিরূপ ভূমিকা পালন করে। ঠিক আছে? বা উৎপাদনের উপকরণের ক্ষেত্রে শ্রমের গুরুত্ব ব্যাখ্যা করো। আমরা এইটার অ্যান্সার করতে গেলে অবশ্যই আগে আমাদেরকে বলতে হবে যে আমরা জানি উৎপাদনের উপকরণ মূলত চারটি: ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন। এই চারটির কোনো একটি মিসিং গেলে আমাদের উৎপাদন হবে না, সেই দ্রব্যটা আমরা উৎপাদন করতে পারবো না। কেননা উৎপাদন করতে গেলেই হচ্ছে আমাদের এই চারটি বিষয় দরকার। এই চারটির কোনো একটা মিসিং গেলে তো আমরা উৎপাদন করতে পারবো না। তাহলে আমরা ডিরেক্টলি ভাবে বলতে পারি যে উৎপাদনের উপকরণের ক্ষেত্রে শ্রমের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কেননা তোমার কাছে ভূমি থাকতে পারে, মূলধন থাকতে পারে, সংগঠন তো তুমি নিজেই। এখন শ্রম তোমার কাছে নাই, তাহলে কি ওই দ্রব্যটা উৎপাদিত হবে? কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবা। যদি শ্রম তোমার কাছে না থাকে তাহলে কি তুমি কোনো দ্রব্য উৎপাদন করতে পারবা? হও তুমি নিজেই শ্রমিক হও না কেন, তারপরেও তোমাকে শ্রম সেখানে দিতে হবে, হোক মানসিক বা শারীরিক। এই শ্রম যদি তুমি বা আদার্স কেউ না দেয় তাহলে বলে তোমার ওই দ্রব্যটা উৎপাদিত হবে না। তাহলে শ্রমের গুরুত্ব অবশ্যই সেখানে আছে। সো যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে তো আমরা সেভাবে অ্যান্সারটা করার চেষ্টা করব। এখন দেখা যাচ্ছে শ্রম বাদ দিয়ে তোমাকে দিতে পারে ভূমির গুরুত্ব বলো, মূলধনের গুরুত্ব বলো, সংগঠনের গুরুত্ব বলো। তো সেমভাবে আমরা শুরুতে একটা লাইন অন্ততপক্ষে আগে লিখবো, কারণ অনুধাবন বা বড় ধরনের প্রশ্ন লিখতে গেলে আমাদের আগে দিতে হয় হচ্ছে জ্ঞান। তো জ্ঞানটা হবে আমাদের এরকম যে উৎপাদনের উপকরণের ক্ষেত্রে আমাদের হচ্ছে চারটি বিষয় দরকার:
বা 4টি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই 4টির কোনো একটি মিসিং গেলে আমরা সেটা উৎপাদন করতে পারব না। তো সেই 4টি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তো এই 4টিরই একটি হচ্ছে মূলধন অথবা শ্রম অথবা সংগঠন। তো এদের গুরুত্ব অবশ্যই আছে। যদি এদের থেকে কোনো একটা মিসিং হয়ে যায় তাহলে আমরা সেই দ্রব্যটা উৎপাদিত করতে পারব না। ঠিক আছে? তো এভাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তো যে এখনো পর্যন্ত বুঝতে পারো নাই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা। তাকে বিভিন্নভাবে বোঝানোর ওয়ে অবশ্যই আছে। ঠিক আছে? সো ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসের মাধ্যমে। আল্লাহ হাফেজ।